সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহর বিধান পালনের জন্য। এই জন্য প্রশংসা করি আল্লাহর, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার বিষয়। আমাদের সবারই একমাত্র স্বপ্ন যে পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া। এটা হচ্ছে মুসলমানের সর্বোচ্চ টার্গেট। আল্লাহ জাল্লাহু শাআনহু বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন যে পরকালে কোনো ব্যক্তিকে যদি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়া হয়, সেই সফল কাম। তাইলে সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতে যাওয়া। এই জান্নাতে যাওয়া যখন সবারই টার্গেট, কি কি কাজ করলে জান্নাত পাওয়া সহজ হয় সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা দরকার। হাদিসের মধ্যে ৬৬টি কারণ এসেছে জান্নাতে যাওয়ার, সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত, এতগুলো কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন, এতগুলো কারণ কেন দরকার? কারণ হচ্ছে মানুষ প্রত্যেকেই এক জাতীয় কাজ করতে অভ্যস্ত না, একজনের রুচি একরকম। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কাজ দেখিয়েছেন, যার রুচিতে যেটা বেশি ধরে সে যেন আনন্দের সাথে সেই কাজ বেশি করে, যেন তার জন্য জান্নাতের কাজ করা সহজ হয়। মানে কখনো নিজের মনের বিরুদ্ধে কিছু চাপিয়ে দেওয়া যায় না। এই কারণে প্রত্যেকের মন যেদিকে ছুটে, যেমন একজনের সিয়াম পালন করা তার জন্য সহজ, বিশেষ করে মহিলাদের জন্য। মহিলারা সিয়াম পালন করা মহিলাদের জন্য সহজ, কিন্তু তাদের জন্য সালাত আদায় করা একটু কঠিন। এই কারণে মহিলারা নিজের সন্তানের কোনো অঘটন ঘটলেই আপনার সিয়ামের মানত করে বসে, যদিও মানত করা শরীয়তের দৃষ্টিতে ভালো কাজ না। সাথে সাথে যে কোনো সদকা খেরাত করা, সেটা হচ্ছে শরীয়তের নিয়ম। মহিলাদের জন্য সিয়াম পালন করা সহজ বিধে ওটারই মানত করে। তাইলে মহিলারা সিয়ামের ব্যাপারটাকে গুরুত্ব দিতে পারে। অনেকের আবার সালাত পড়তে ভালো লাগে বেশি, সে সালাতের গুরুত্ব দিবে। কারোর সদকা খেরাত করতে ভালো লাগে, তার প্রচুর অর্থ আছে, সুতরাং সেটাকে সে প্রাধান্য দিবে। এরকম যার যেটা সহজ সেটা সে করবে। কারণ অধিকাংশগুলো এগুলোর মধ্যে যেগুলা নফল মুস্তাহাব্বাত সুন্নত এগুলা, সুতরাং এগুলো কোনো বাধ্যতামূলক বিষয় না। যার কারণে যার যেটা ভালো লাগবে সেটাকে বেশি প্রায়োরিটি দিবে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে, যখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব, আলোচনা করতে গেলে এটা মনে করা যাবে না যে আপনার এইগুলোর কারণে, এইগুলোর বিনিময়ে আমি জান্নাত পাবো না। কখনো আমলের বিনিময়ে জান্নাত দিতে আল্লাহ বাধ্য নন। কারণ আমরা যতই আমল করি না কেন, আমরা যেই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে ভোগ করছি সেটার বিপরীতে কিছুই না। আল্লাহ নিজেই বলছেন, ওয়াইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে শুরু করো কখনো শেষ করতে পারবে না। তাইলে আমরা যে নিয়ামত ভোগ করছি এটার বিপরীতে আমাদের সামান্যটুকু আমল, এটা কিছুই না। সুতরাং আমাদের আমল দিয়ে আমরা জান্নাত পাবো, এটার আশা করা একেবারেই অমূলক। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউদখিলা আহাদানিল জান্নাতা আমালু, যে তোমাদের কারোর আমল তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিতে পারবে না। অন্য বর্ণনায় এসেছে, লা ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি, যে তোমাদের কেউ নিজের আমলের কারণে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবে না। সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, যে আপনিও কি এমন যে আপনার আমলের মাধ্যমে আপনি জান্নাত পেতে পারবেন না? রাসূল বলছেন, নাম, অবশ্যই। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিনহু ওয়া ফাদল, তবে আল্লাহ যদি আমাকে দয়া করেন, অনুকম্পা করেন, তাহলে জান্নাতে যাওয়া সহজ হবে। তাইলে আমরা আমল করব, আমলের কারণে আল্লাহর অনুগ্রহ পাওয়ার কি উপযুক্ততা অর্জন করব। একজনে যদি তার সাধ্য মতো কাজ করে তখন সে অনুকম্পা পায়। যখন দেখে যে একজন শিক্ষক একটা ছাত্র বারবার পরিশ্রম করছে, চেষ্টা করছে, সুতরাং দেখা যায় অনেক সময় দয়া করে তাকে 2-1 নম্বর বেশি দিয়ে দেয়, যে পরিশ্রম তো করছে ছেলেটা, এই জন্য। তাইলে কাজে যদি গাফলা না দেওয়া হয় তাইলে দয়া আসে। তো এই কারণে আল্লাহ জাল্লাহু শাআনহু কোরআনের মধ্যে বলেছেন, আপনার যখন জান্নাত বুঝিয়ে দেওয়ার সময় আল্লাহ বলবেন, তিলকাল জান্নাতুল্লাতী উরতুমুহা বিমা কুনতুম তা'মালুন, যে এই জান্নাত তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে মালিক বানিয়ে দেওয়া হচ্ছে কিসের কারণে? তোমাদের আমলের কারণে। তাইলে আমলটা আল্লাহর অনুকম্পা পাওয়ার কি মাধ্যম। আমল করলে আল্লাহ দয়া করবেন,
কিন্তু দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমলটা একটা কারণ বটে, হ্যাঁ, তো এটা একটা কারণ, এটা কোনো বিনিময় না, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয়ে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমরা জান্নাতে যাওয়ার যে কোনো কাজ করি না কেন, যদি আমার ঈমান ঠিক না থাকে তাইলে এই কাজে কোনো ফায়দা দেবে না। একজন কাফের সদকা খেরাত জান্নাতে যাওয়ার মাধ্যম, কিন্তু যদি একজন কাফের হয়ে থাকে এই সদকা খেরাত তাকে জান্নাতে নিতে পারবে না, বরং এই সদকা দেওয়ার কারণে দুনিয়াতে লাভবান হবে, দুনিয়াতে তার সম্পদের মধ্যে সমৃদ্ধি ঘটবে, কিন্তু পরকালে সে কিছুই পাবে না। এই জন্য হাতেম তাইয়ের ব্যাপারে যখন বলা হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার মেয়ে যখন তার রেফারেন্স দিয়েছিল যে আমার বাপ তো এরকম এরকম করতো, দান সদকা করতো, তখন তিনি বলছিলেন যে সে তো দান সদকা করছে ঠিকই, কিন্তু সে তো আল্লাহর জন্য খাঁটিভাবে একটা সেজদা করেনি, এই কারণে এটার বিনিময়ে তো সে জান্নাত পাবে না। কিন্তু সে যখন মানব কল্যাণে কাজ করেছিল, এই কারণে তুমি অনুগ্রহ পেতে পারো, ঠিক না? তো এগুলা বিশ্বাস আমাদের প্রথম রাখতে হবে। দ্বিতীয় পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি যে জান্নাত পাওয়া যায় কি কি কাজের মাধ্যমে। সর্বপ্রথম যে কাজের মাধ্যমে জান্নাত পাওয়া যায় সেটা হচ্ছে শাহাদাতাইনকে উচ্চারণ করা। শাহাদাতাইন মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দেওয়া, রাসূলের ব্যাপারে সাক্ষ্য দেওয়া। আল্লাহর ব্যাপারে আপনার সাক্ষ্য দেওয়া যে আল্লাহই একমাত্র কি আমাদের মাবুদ, এই কারণে তার জন্যই সকল ইবাদত ব্যয় করতে হবে। রাসূলের ব্যাপারে সাক্ষ্য দেওয়া তিনি আমাদের একমাত্র রাসূল, সুতরাং তার দেওয়া আদর্শ অনুযায়ী আমাকে কাজ করতে হবে। এটা হচ্ছে দাবি আপনার শাহাদাতাইনের। শাহাদাতাইন উচ্চারণ করা, মুখে উচ্চারণ করা এবং এর দাবি অনুযায়ী কাজ করা। আমি যদি আল্লাহকে এই ব্যাপারে সাক্ষ্য দেই যে আল্লাহই একমাত্র আমার কি মাবুদ, তাইলে আল্লাহর জন্য আমাকে ইবাদত করতে হবে, আর কারোর জন্য না। যদি এই চেতনা থাকে তাইলে আমার প্রকাশ্য অপ্রকাশ্য সকল কাজ সমান হবে। আমি মানুষ দেখলে বলে আমি ভালো থাকবো না, একাকী হইলে আমি পাপ করব না। যদি আমি আল্লাহকে মাবুদ হিসেবে বিশ্বাস করি, যদি আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতে পান প্রকাশ্যে অপ্রকাশ্যে, তাইলে আমি অপ্রকাশ্যে গিয়ে কোনো অপরাধ করতে পারি না, লুকায়িতভাবে কোনো অপরাধ করতে পারি না, কারণ আমি জানি আমার যে ইলাহ, যিনি মাবুদ, তিনি আমাকে দেখতে পান সব সময়, নাকি না? তাহলে তিনি যদি একমাত্র মাবুদ হতে পারেন, যদি আমি বিশ্বাস করি আমার মাবুদ, তাইলে তাকে সব সময় তার ইবাদত করতে হবে, তার বিরুদ্ধে আচরণ করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা রাসূল হিসেবে মেনে নিই, তাইলে রাসূলের আদর্শের বাইরে কোনো কাজ করা যাবে না, খামখেয়ালি চলবে না। আমার ইচ্ছা মতো আমি কোনো কাজ করব যেটা রাসূল থেকে প্রমাণিত না, সেটা কখনো হতে পারে না। তাইলে এই দুইটা শাহাদাতের দুইটা স্বাক্ষর দাবি অনুযায়ী কেউ যদি চলতে পারে এবং সেগুলো বলে, তাইলে সে জান্নাতে যাওয়ার আশা করতে পারে। বুখারী মুসলিমের একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ওয়াল জান্নাতু হক ওয়ান নারু হক আদখালাহু আল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল। রাসূল বলেন যে এই ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, বান্দা কিন্তু আগে বলা হয়েছে। তাইলে উবুদিয়ত হচ্ছে সবচাইতে সম্মানের ব্যাপার। আপনি খাঁটি আল্লাহর ইবাদত করতে পারা, এটা হচ্ছে সবচেয়ে বেশি সম্মানের বিষয়। এই কারণে শাহাদাতাইনের মধ্যে রাসূল শব্দের আগে আব্দ বলা হয়েছে। তাইলে একজন বান্দার সম্মানের জায়গাটুকু হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত যত বেশি করবে ততই তার সম্মান বাড়তে থাকবে, বলছেন। এবং ঈসা ইসলাম আল্লাহর বান্দা ও রাসূল, এবং তার পক্ষ থেকে একটা কালিমা, কারণ কালিমার বিনিময়ে ঈসা ইসলামের জন্ম, তার পিতা ছিল না, এই কারণে বলছে তার কালিমা যেটা পাঠিয়েছেন তিনি মারিয়াম আলাইহিস সালামের কাছে, এবং তার পক্ষ থেকে দেওয়া রূহ, এবং আরো স্বীকার করবে যে সাক্ষ্য দিবে যে জান্নাত সত্য, জাহান্নাম সত্য। তাহলে এই যে চারটা সাক্ষ্য, এই সাক্ষ্যের বিনিময়ে রাসূল বলছেন তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, তার যে কোনো আমল থাকুক না কেন। তার আমলের মধ্যে কিছু ব্যত্যয় ঘটলেও এই সাক্ষ্যগুলোর কারণে, এই সাক্ষ্যগুলোর উপর যথাসাধ্য চলার সেই আপনার অভিপ্রায়ের কারণে আল্লাহ তাকে জান্নাত দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ কুলতু ওয়া ইন যানা ওয়া ইন সারাক ক্বালা ওয়া ইন যানা ওয়া ইন সারাক قال في الرابع ثم قال في الرابعة وإن زنا وإن سرق على رغم أنف أبي ذر। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি বলে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং এই বিশ্বাসের উপর তার মৃত্যু হয়ে যায়, তাহলে সে জান্নাতে যাবে।
আবু যর বলছিলেন যদিও সে ব্যভিচার করে এবং চুরি করে। রাসূল ইসলাম চতুর্থবার বললেন যদিও সে ব্যভিচার করে চুরি করে শয়তানের ধোঁকায় পড়ে, তারপরেও সে জান্নাতে যাওয়ার সুযোগ তার রয়েছে যদি তার ঈমান খাঁটি থাকে। এরকম ভাবে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসূল, এমন দুটি জিনিস কি যেটার মাধ্যমে জান্নাত এবং জাহান্নাম অবধারিত হয়ে যায়? রাসূল বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি শিরিক না করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে সে জান্নাতে যাবে, আর কোন ব্যক্তি যদি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে যাবে। তাইলে আপনার শিরিক করা না করা জান্নাত জাহান্নামে যাওয়ার কি ব্যবধান। দ্বিতীয় নম্বর জান্নাতে যাওয়ার মাধ্যম হচ্ছে যে ঈমান আনার পর আল্লাহর আনুগত্যের উপর অটল থাকা, আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে নিজকে দূরে রাখা। যদি আপনার পুরো জীবন আল্লাহর আনুগত্যের উপর টিকে থাকা যায় এবং আল্লাহর বিরুদ্ধাচরণ এবং পাপ থেকে বাঁচা যায়, তাহলে আল্লাহ জাল্লা শানু জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ জাল্লা শানু বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, যেই ব্যক্তি ঈমান আনবে এবং সৎ কাজ করবে তার জন্যই জান্নাতুল ফিরদাউস রায় চাপায়ন হিসেবে সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। যে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারাই জান্নাতি হবে, সেখানে তারা চিরকাল থাকবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ যে শান বলেন, যারা বলবে আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ, অতঃপর এই কথার উপর অটল থাকবে, অর্থাৎ যদি প্রতিপালক আল্লাহই হয়ে থাকে তাইলে তার আনুগত্য অবশ্যই করতে হবে। তারপরে আল্লাহ বলছেন, এই জাতীয় মানুষ যারা আল্লাহর ব্যাপারে প্রতিপালকের স্বীকৃতি দেওয়ার পর এই কথার উপর অটল থাকে, তাদের কোনো ভয়ভীতি থাকবে না, তারাই জান্নাতি হবে, জান্নাতে তারা চিরকাল থাকবে তাদের আমলের বিনিময়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে, তবে যে জান্নাতে যেতে অস্বীকৃতি জানাবে, যে জান্নাতে যেতে চাইবে না, তাকে জান্নাত দেওয়া হবে না। সাহাবায়ে কেরাম বললেন যে এমন কি আছে যে জান্নাতে যাইতে চায় না? রাসূল বললেন, এটা শুধু মুখের কথা না, কাজের সাথে সম্পর্কিত। রাসূল বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি জান্নাতে যাইতে চায় সে অবশ্যই আমার আনুগত্য করবে। তাইলে যেই ব্যক্তি আমার আনুগত্য করবে সে বাস্তবে জান্নাতে যেতে চায়, সে জান্নাতে যেতে পারবে। আর যদি কোনো ব্যক্তি আমার অবাধ্য হয়, আমার বিরুদ্ধে আচরণ করে, তাইলে সে জান্নাতে যেতে অস্বীকৃতি জানায়, কারণ সে জান্নাতের কাজ করছে না। তাহলে জান্নাতে যাবে কিভাবে? এই কারণে আনুগত্য লাগবে। আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তৃতীয় নম্বর জান্নাতে যাওয়ার মাধ্যম, সেটা হচ্ছে ইসলামের কিছু ফরজ বিধান রয়েছে, সেইগুলোকে গুরুত্ব দিয়ে আদায় করা। যেমন প্রত্যেকদিন 5 বেলা সালাত আছে, প্রত্যেকদিন 5 বেলা সালাত আছে, 5 বেলা সালাত সঠিকভাবে গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। যদি করা যায় তাহলে জান্নাতের নিশ্চয়তা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া আকামাস সালাতা ওয়া সামা রমাদান কানা হাক্কান আলা আল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ জাহাদা ফিল্লাহি আও জালাসা ফি আরদিহি আল্লাতী উলিদা ফিহা। রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর এবং রাসূলের উপর ঈমান আনবে, অতঃপর দৈনন্দিনের সালাত প্রতিষ্ঠা করবে এবং রমজানের সিয়াম পালন করবে, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর দায়িত্ব আছে তাকে জান্নাত দেবেন। সে আল্লাহর পথে যুদ্ধ করার সুযোগ পাক অথবা না পাক, যেই কোনো অবস্থায় এই ফরজ কাজগুলো করলে জান্নাতে যাওয়ার সুযোগ মিলবে। 4 নম্বর জান্নাতে যাওয়ার মাধ্যম, আল্লাহর কতগুলো গুণবাচক নাম আছে, বিশেষ করে 100টা নাম এমন রয়েছে যেগুলো গুণবাচক নাম, যেগুলা মুখস্থ করলে, সেগুলোর অর্থ বুঝতে পেরে সেগুলোর দাবি অনুযায়ী আমল করতে পারলে আল্লাহ শানু জান্নাত দিয়ে দেবেন। এই আপনার 100টা নাম অবশ্যই আমাদেরকে আপনার খেয়াল করতে হবে, বিশেষ করে 99টা নাম, যেটাকে হাদিসের মধ্যে সরাসরি উল্লেখ এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমা মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। রাসূল বলেন, আল্লাহর 99টা নাম রয়েছে,
100 থেকে একটা কম, মানে আরবদের হিসাব কিতাবে এরা বেশি অগ্রসর ছিল না, এই কারণে বলছেন 100 থেকে একটা কম, 99 বলার পরে। তাইলে আল্লাহর গুণবাচক 99টা বিশেষভাবে এমন আছে যেগুলো যদি কেউ অর্থ বুঝে এবং সেটার দাবি অনুযায়ী চলতে পারে তাইলে সে জান্নাতে যেতে পারবে। সুতরাং আমরা এই 99টা নাম সঠিক, কিন্তু 99 নামের মধ্যে ভুল আছে। অনেক কোরআনের পিছনে লেখা আছে 99 নাম, কিন্তু সেইগুলা ভুল। আল্লাহর কখনো প্রসিদ্ধ যে নামগুলো আছে যোগ নাম, হ্যাঁ, এগুলো কিন্তু আল্লাহ থেকে, রসুল থেকে প্রমাণিত না। হ্যাঁ, যেমন মালিকুল মুলক, এই জাতীয় আরো কিছু আছে মানে যে এজাফি, সেগুলা না। আল্লাহর নাম সবগুলো হচ্ছে সিঙ্গেল নাম। সুতরাং এইগুলা শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উথাইমিন রাহিমাহুল্লাহ তার আসমাউল্লাহিল হুসনা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সেগুলো অবশ্যই নিশ্চিত জেনে সেই অনুযায়ী আমল করলে, সেগুলোর দাবি অনুযায়ী চললে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। 5 নম্বর জান্নাতে যাওয়ার মাধ্যম হচ্ছে কোরআন সঠিকভাবে তেলাওয়াত করতে জানা এবং কোরআন অনুযায়ী আমল করা। শুধু তেলাওয়াত করলে জানলে হবে না, কোরআন তেলাওয়াত করা শিখা এবং কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করা, এই কাজ করলেও জান্নাতে যাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা। রাসূল বলেন, কোরআনওয়ালাকে বলা হবে, কোরআনওয়ালা মানে যে কোরআন পড়ে এবং আমল করে। যেমন দুধওয়ালা বলা হয়, যে দুধ আপনার বিক্রি করে রেগুলার, তাকে দুধওয়ালা বলে। দুধের সাথেই তার কাজ কারবার, তাকেই তো দুধওয়ালা বলে। নাকি একদিন বিক্রি করলে দুধওয়ালা হয়ে যাবে? না, দুধওয়ালা হইতে হলে সবসময় তার পেশা এটা হতে হবে। সুতরাং কোরআনওয়ালা মানে কোরআনকে নিয়ে তার ব্যস্ততা, সবসময় কোরআন পড়ে, কোরআনের উপর আমল করার চেষ্টা করে। এই ব্যক্তিকে বলা হবে যে তুমি কিয়ামতের দিন বলা হবে তুমি পড়ো এবং উপরে উঠতে থাকো, এবং যেভাবে দুনিয়াতে তার দিলের সাথে কোরআন পড়ছিলে সেইভাবে পড়তে থাকো, তোমার অবস্থান হবে শেষ আয়াত যেটা তুমি পড়বে। এরকম ভাবে রাসূল বলেন, ইয়াজি উসাহিবুল কুরআন ইয়াউমাল কিয়ামah ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি হাল্লি, বলে যে একজন কোরআন উপর আমলকারী ব্যক্তি যখন কিয়ামতের দিন আল্লাহর কাছে আসবে, তখন কোরআন বলবে, হে আমার প্রতিপালক, আপনি তাকে সুসজ্জিত করুন। ফায়ুলবাসু তাজুল কারামাহ, তখন আল্লাহ সম্মানের একটি মুকুট তাকে পরিয়ে দিবেন। সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি জিদহু, তারপরে আবার কোরআন বলবে, হে আল্লাহ তাকে আরো বাড়িয়ে দেন। ফায়ুলবাসু হুল্লাতুল কারামাহ, তখন তাকে সম্মানের পোশাক পরিয়ে দেওয়া হবে। তারপরে আবার কোরআন বলবে, ইয়া রাব্বি ইরদা আনহু, যে হে আল্লাহ আপনি তার উপর সন্তুষ্ট হয়ে যান। তখন তাকে বলা হবে, ইকরা ওয়ারকা ওয়া ইউজাদু বিকুল্লি আয়াতিন হাসানাহ, তখন বলা হবে তুমি পড়ো আর উপরে উঠতে থাকো, এবং তাকে প্রত্যেক আয়াতের বিনিময়ে একটা একটা নেকি দেওয়া হবে। অন্য হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল কুরআন আল কুরআন মুসাফফা ওয়া মাহিলুন মুসাদ্দিক মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরি সাকাহু ইলান নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে, এবং কোরআন এমন যে সে কারোর বিপরীতে বললেও সেটাকেও আপনার গ্রহণ করে নেওয়া হবে। যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখবে তার আপনার কি নেতা হিসেবে গ্রহণ করবে, যে কোরআনের ডিরেকশন অনুযায়ী সে নিজকে পরিচালিত করবে, তাইলে কোরআনটাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। আর যদি কেউ কোরআনকে পেছনে রাখে, অবহেলা করে, তাইলে এই কোরআন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুতরাং বিশেষ করে যারা হেফজখানার ছাত্র বা হেফজখানায় পড়ছে, তাদের জন্য ভয়ঙ্কর বিষয় যে এই কোরআন কিন্তু সুপারিশকারী, পক্ষে অথবা বিপক্ষে আপনার কি করবে, আল্লাহর কাছে আবেদন জানাবে, সেটা সুপারিশ করবে অথবা অভিযোগ জানাবে। সুতরাং কোরআন পড়ে মুখস্থ করে কোরআনকে যদি অবহেলা করা হয়, এই কোরআন কোথায় নিয়ে যাবে? জাহান্নামে টেনে নিয়ে যাবে। এই কারণে কোরআন মুখস্থ করা ভালো, কিন্তু এই কোরআনকে ধরে রাখতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। এই ছেলেরা প্রত্যেকে তাকিয়ে থাকবে খতিবের দিকে। জুমার দিন কেউ যদি কোনো সামান্যতম ভুল করে, সেটার জন্য কিন্তু জুমা বাতিল হয়ে যাবে। রাসূল বলছেন, মান মাসাল হাসা ফাকাদ লাগা ওয়া মান লাগা ফালা জুমহাতা লাহ। বলা হচ্ছে যেই ব্যক্তি নিজের সামনে কোনো পাথর দেখলে পাথর ধরছে, তাইলে সে বেহুদা কাজ করছে, আর যে বেহুদা কাজ করবে তার জুমা বাতিল হয়ে যাবে। সুতরাং এদিকে আরেকজনের সাথে কথা বলা, আরেকজনকে খোঁচা মারা, দিকে তাকানো, এগুলোর কারণে জুমা বাতিল, জুমার সওয়াব থেকে বঞ্চিত হবে। শুধু খুতবার টাইমে খতিব সাহেবের দিকে তাকিয়ে থাকবে, কোনো ধরনের অপতৎপরতা চলবে না, নইলে জুমা বাতিল। রে ভাইরা,
বিশেষ করে কোরআন তো বড় কোরআন, এই কোরআনের বিশেষ কিছু সূরা আছে যেগুলোকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে যারা হাফেজ না তাদের জন্য গুরুত্বপূর্ণ। কোরআনের মধ্যে আয়াতুল কুরসি একটা আছে, সেটা গুরুত্বপূর্ণ। রাসূল বলেন, মান ক্রা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাহলে জান্নাতে যাওয়ার পথে বাধা থাকবে একমাত্র মৃত্যু। তাই প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পড়ার অবশ্যই চেষ্টা করব। সূরা তাবারক আরেকটা গুরুত্বপূর্ণ সূরা, সেটা মাত্র 30টা আয়াত। এই 30টা আয়াত যদি পড়া যায় রাত্রিবেলায় শোয়ার আগে, তাহলে সেটাও জান্নাতে যাওয়ার কারণ হবে। রাসূল বলেন, সূরাতুম মিনাল কুরআনি মা হিয়া ইল্লা 30 আয়াত, যে কোরআনের একটা সূরা আছে যেটার আয়াত সংখ্যা 30টা। খাসামাত আন সাহিয়া হাত্তা আদখালাতুল জান্নাহ, যে এই সূরার যদি প্রত্যেক রাত্রিতে কেউ শোয়ার আগে তেলাওয়াত করে, এই সূরা কিয়ামতের দিবসে আল্লাহর সাথে তর্ক করে তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। তাইলে প্রত্যেকে যারা হেফজখানে আছে তাদের জন্য সহজ, বাকিরা কমপক্ষে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই 30 আয়াত শিখবে। নুরানিতে যারা শিক্ষক ছাত্র আছে, অবশ্যই আমরা বলবো যে নুরানিতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রদেরকে তাবারক সূরা তাবারক শিক্ষা দাও, যেটা দরকার। শোয়ার আগে এই যে সূরা তাবারক যেটা, সেটা যেন পড়ে শোয়া হয়, তাইলে জান্নাতে যাওয়ার একটা বিশেষ সুযোগ হবে। আরেকটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস। রাসূল বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেন, এক ব্যক্তিকে রাসূল শুনছেন সে সূরা ইখলাস তেলাওয়াত করতেছে। তখন রাসূল বললেন, ওয়াজাবাত, অবধারিত হয়ে গেল। বলে যে আবু হুরায়রা বলেন, আমি বললাম কি অবধারিত হয়েছে? রাসূল বললেন, জান্নাত অবধারিত হয়েছে। কেউ যদি সূরা ইখলাস বারবার পড়ে, জান্নাত তার জন্য অবধারিত। তাহলে সূরা ইখলাস বারবার পড়ার চেষ্টা করতে হবে। রাসূল আরো বলেন, মান ক্রা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মারাত বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে তার জন্য জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ করা হবে। 6 নম্বর জান্নাতে যাওয়ার মাধ্যম আল্লাহর জিকির বেশি বেশি করা, সর্বদা আল্লাহকে স্মরণ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিতু লাইলাতা উসরিয়া বি ইব্রাহিম, যে আমি ইসরার রাত্রিতে, রাসূলের জীবনের বিশেষ ঘটনা ইসরা এবং মিরাজ। ইসরা মানে মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাওয়া, এই রাত্রি ভ্রমণ, এবং সেখান থেকে উপরের দিকে যাওয়া, আল্লাহর সাথে কথোপকথন করা, সেটার নাম হচ্ছে মিরাজ। এই ইসরা রাত্রিতে আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রাসূলের সাক্ষাৎ হয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মতাকা মিন্নি সালাম, যে হে মুহাম্মদ, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম জানাবেন। তাইলে আমাদেরকে রাসূলের সাথে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে, আমাদের সবাইকে সালাম পাঠিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং তিনি সবার জন্য সালাম পাঠিয়েছেন ওয়া আলাইহিস সালাম, এবং তিনি বলেছেন যে সাথে সাথে সালাম পৌঁছিয়ে দিবে এবং তাদেরকে এই কথা সংবাদ দিবে যে আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা আযবাতুল মাই ওয়া আন্নাহা কিআনুন ওয়া আন্না গীরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যে তাদেরকে বলবে যে জান্নাতের জমিনটা খুবই উর্বর এবং সেখানের পানি খুবই সুমিষ্ট, কিন্তু সেটা একবারে খালি পড়ে আছে। জান্নাতের জমিন খালি পড়ে আছে, এটাতে আপনার কি ফসল ফলাতে হবে, আপনার গাছ রোপণ করতে হবে, এটা ব্যক্তির দায়িত্ব। বলছে যে ওইখানে গাছ রোপণ হবে, যদি কেউ বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা বললে জান্নাতের মধ্যে গাছ রোপণ হবে, হ্যাঁ, গাছ বড় হইতে থাকবে। এবং রাসূল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, রাসূল বলেন কেউ ব্যক্তি যদি বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। সুতরাং আমরা এটা বলবো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এটা বেশি বড় না। বিশেষ করে কেউ যদি আপনার শোয়ার আগে এবং প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার, তারপরে সর্বশেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যদি এটা বলে তাইলেও জান্নাতে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু ঘুমানোর সময় 34 বার আল্লাহু আকবার, তখন লা ইলাহা ইল্লাল্লাহ নাই, এটা হচ্ছে নিয়ম, সামান্য বেশ কম রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন যে জাআল ফুকারা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু, রাসূলের গরীব সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে বললেন,
ذهب أهل الدثور من الأموال بالدرجات العلى والنعيم المقيم يصلون كما نصلي ويقومون كما ويصومون كما نصوم ولهم فضل من أموال يحجون بها ويعتمرون ويجاهدون ويتصدقون রাসূলের সেই গরীব সাহাবীরা বলেন যে ধনী সাহাবী যারা আছে তারা তো অনেক বেশি মর্যাদা পেয়ে যাচ্ছে, তারা তো স্থায়ী নিয়ামতের উপযোগী হয়ে যাচ্ছে, তারা নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি, তারা সিয়াম পালন করে আমরাও সিয়াম পালন করি, কিন্তু আমাদের অর্থ নাই, তাদের অর্থ আছে। এই কারণে তারা হজ করতে পারে, উমরা করতে পারে এবং পাশাপাশি তারা জিহাদ করতে পারে, তাদের উট ঘোড়া আছে, পাশাপাশি তারা সদকা খেরাত করতে পারে, যেটা আমরা পারি না। সুতরাং আমরা কিভাবে তাদেরকে ধরতে পারবো? কারণ তাদের সাথে তো কুলিয়ে পারছি না। তাইলে এখন কি কাজ করলে আমরা তাদেরকে ধরতে পারবো? এরকম একটা ব্যবস্থা আমাদেরকে দেবেন। রাসূল বললেন, আলা উহাদ্দিসুকুম বিমা ইন আখাযতুম বিহি আদরাকতুম মান সাবাকাকুম ওয়া লাম ইউদরিকুকুম আহাদুম বা'দাকুম। বলে যে আমি কি তোমাদেরকে এমন পলিসির কথা বলবো না যেটা করলে তোমরা ওদেরকে পেয়ে যাবে এবং তোমাদেরকে তোমাদের পরবর্তী লোকেরা ধরতে পারবে না। ওয়া কুনতুম খায়রা মান আনতুম বাইনা যহরানাইহিম ইল্লা মান আমিলা মিথলাহ। এবং তোমরা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে, তবে যারা তোমাদের মতো আমল করবে তারা তো অবশ্যই কি করবে? তোমরা তুসাব্বিহুনা ওয়া তাহমিদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন 33, যে তোমরা সুবহানাল্লাহ 33 বার পড়বে প্রত্যেক নামাজের পর, তারপরে 33 বার আলহামদুলিল্লাহ বলবে এবং তারপরে 33 বার আল্লাহু আকবার বলবে। এটা বললে তোমরা তাদেরকে ধরতে পারবে, হজের সওয়াব পাবে, উমরার সওয়াব পাবে, জিহাদের সওয়াব পাবে, সদকার সওয়াব পাবে। তাহলে বিরাট একটা কাজ। ওযুর পরে জিকির করা, সেটাও জান্নাতে যাওয়ার মাধ্যম। রাসূল বললেন, মা মিনকুম মিন আহাদ ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল ওযু সুম্মা ইয়াকুলু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি الثمانية ইয়াদখুলু মিন আইয়িহা শা। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ভালোভাবে ওযু করে, ভালোভাবে বলছে, রাসূল যেভাবে ওযু করা শিক্ষা দিয়েছেন সেইভাবে, যদি কেউ ওযু করার পর শেষে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ছোট একটা জিকির, এটা পড়লে জান্নাতের 8টা গেট খুলে যাবে, যেই কোনো গেট দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ মিলবে। সুতরাং আমরা সেটা পড়ার সবসময় চেষ্টা করব। অনেকে গুরুত্ব দেই না, ওযুর পরে এই জিকির করে না। এরকম ভাবে আরেকটা জিকির, সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সেটাও আমরা বারবার পড়ার চেষ্টা করব। যেই কোনো কঠিন কাজ সহজ হয়ে যাবে, পাপ থেকে দূরে থাকা সহজ হয়ে যাবে, নেক কাজ করার উৎসাহ আসবে। এই দোয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেই কোনো সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরবরা বেশি বেশি বলে, যেই কোনো সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়ার অভ্যাস গড়ে তুলবে। রাসূল বলেন, আলা আদুল্লুকা আলা কানজি মিন কুনুজিল জান্নাহ, যে আমি কি তোমাদেরকে জান্নাতের একটি ভান্ডারের কথা বলবো না? হ্যাঁ, সাহাবী বলছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি বললাম যে হে আল্লাহর রাসূল, অবশ্যই বলবেন। তখন তিনি বললেন, কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে তুমি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মানে হচ্ছে যে কোনো অপরাধ থেকে মুক্তি পাওয়ার যে তৌফিক, এটা একমাত্র আল্লাহ দিতে পারেন এবং কোনো ভালো কাজের ক্ষমতা একমাত্র আল্লাহ দিতে পারেন। তাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা সবসময় আমরা পড়ব। যে কোনো কঠিন কাজ সহজ হয়ে যাবে এবং যে কোনো ভালো কাজ করার সুযোগ মিলবে এবং খারাপ কাজ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। এইভাবে অনেকে জিজ্ঞাসা করেন আমাদেরকে যে পাপে ডুবে যায়, বারবার পাপ করার ইচ্ছে জন্মে, এটা থেকে বাঁচা যাবে কিভাবে? এটার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কেউ পাপ থেকে বাঁচতে পারে না, কোনো বদভ্যাস তার আছে, বারবার সে বলবে, সব সময় পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পাশাপাশি ইস্তেগফার করবে, আল্লাহ সহজ করে দেবেন। আর একটা হচ্ছে বাজারে গেলে দোয়া পড়া, মার্কেটে গেলে, এই মাদ্রাসার ছেলেরা তো মার্কেটে যায় না, ওই দোকানের সামনে গিয়ে পড়বে। কি একটা দোকান আছে না এখানে, ক্যান্টিন, এটার সামনে গিয়ে দোয়াটা পড়বে, তাইলে কি জান্নাতে যাওয়ার সুযোগ পাইবে। রাসূল বলছেন, মান দাখালা সুক ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া yumiit ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কাতাবাল্লাহু লাহু আলফা হাসানাহ ওয়া মাহা আনহু আলফা সাইয়্যাহ ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। কোরআন দিলে কত হয়? কত? 1000 কোরআন দিলে কত হয়? 1 লক্ষ। তাইলে এটা পড়লে 1 লক্ষ সওয়াব, এরকম 1 লক্ষ গুনাহ মাফ হবে। তাইলে কম না, 1 লক্ষ কম নাকি? 1 লক্ষ সওয়াব, কিন্তু একটা দোয়া মাত্র।
মানে এটা পড়লে 1,00,000 সওয়াব, 1,00,000 গুনাহ মাফ হবে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ। এবং জান্নাতে একটি ঘর আল্লাহ নির্মাণ করবেন। তাহলে দোকানদার যারা দোকানে এসে এই দোয়া পড়বে, ঠিক না? তাইলে প্রত্যেক দিন তার জন্য একটা একটা ঘর কি নির্মাণ করা হবে, যে বিরাট। এবং 1,00,000 সওয়াব হবে, 1,00,000 গুনাহ মাফ হবে, বিরাট ব্যাপার। আরেকটা হচ্ছে শোয়ার সময় জিকির করা, সেটাও জান্নাতে যাওয়ার কারণ। রাসূল বলছেন, ইদা আওয়ার রাজুলি ইলা ফিরাশিহি ইবতাদাহু মালাকুন ওয়া শাইতান। বলছে কোন ব্যক্তি যদি ঘুমাইতে যায় তখন তার কাছে আপনার কি শয়তান আসে, ফেরেশতা আসে। কয়জন আসে? দুইজন। শুইতে গেলে কয়জন আসে? শয়তানও আসে, কি ফেরেশতাও আসে। এটা মানে ছাত্ররা ভালো করে বুঝবে। ঘুমের টাইমে আসলে শয়তান যে আসে, কি ঘুমায় না, পিটপিট করে আরেকজনের সাথে, মানে শয়তানও আসছে, ঠিক না? তাইলে ঘুমাইতে গেলে কে আসে? শয়তানও আসে, ফেরেশতাও আসে। রাসূল বলছেন, ফাকালুল মালাক ইখতিম বিখাইর। ফেরেশতা বলে যে তুমি শোয়ার সময় ভালো কাজ করে ঘুমাও, ভালো কাজ করে ঘুমাও। আর শয়তান বলে ইখতিম বিশার, 2 নম্বরই করে ঘুমাও, কি খারাপ কাজ করে ঘুমাও। দুইজনে দুই পরামর্শ দেয়। তাইলে ভালো কাজ মানে জিকির করে ঘুমিয়ে যাওয়া, আর খারাপ কাজ মানে গল্প করতে করতে ঘুমিয়ে যাওয়া। আছে অনেকে গল্প করতে করতে ঘুমায় না, জিকির করতে করতে ঘুমায় যাবে, তাইলে আপনার ফেরেশতার কথা শোনা হবে। আর যদি গল্প করতে করতে ঘুমায়, তাইলে কার কথা মানা যাবে? শয়তানের কথা, শয়তানের কথা। বলে যে ফাইন যাকারাল্লাহ সুম্মা নামা বাতাল মালাকু ইয়াকলাউহু। সাধারণ কথা না, কেউ যদি ফেরেশতার কথা শুনে জিকির করতে করতে ঘুমিয়ে পড়ে, তাইলে পুরা রাত ফেরেশতা তাকে হেফাজত করবে। কে? পুরা রাত ফেরেশতা তাকে হেফাজত করবে। ফাইদাস্তাইকাযা ক্বালাল মালাক ইফতাহ বিখাইরিন ওয়া ক্বালা শাইতান ইফতাহ বিশার। বলে যে শোয়ার সময় যেরকম শয়তানও আসছে, ফেরেশতা আসছে। শয়তান বলছে খারাপ কাজ করে ঘুমাইতে, ফেরেশতা বলছে ভালো কাজ করে ঘুমাইতে। আবার ঘুম থেকে জাগলে আবার শয়তান আসবে, ফেরেশতা আসবে। শয়তান বলবে যে খারাপ কাজ করে দিন শুরু করো, আর ফেরেশতা বলবে ভালো কাজ দিয়ে দিন শুরু করো। অনেকে যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালায়, ঘুম যাইতে মোবাইল চালায়, ঘুমায়, তাইলে শয়তানের কথা শুনি ঘুমাইছে। আবার ঘুম থেকে উঠে আবার মোবাইল হাত রায়, মোবাইল নিয়ে আবার স্টার্ট করে, তাইলে শয়তানের কথা শুনি শুরু করছে দিনকে। তাইলে এই বেচারা কোনো কল্যাণ পাইবে? কোনো কল্যাণ পাইবে না। শোয়ার সময় জিকির করে ঘুমাইতে হবে, শোয়ার থেকে উঠে জিকির করতে হবে। যে ব্যক্তি আপনার শোয়ার থেকে উঠে ফেরেশতার কথা শুনে এবং সে এই দোয়াটা পড়ে, ঘুম থেকে উঠে এই দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাইয়া রূহি ওয়া লাম ইউমিতহা ফি মানামিহা, আলহামদুলিল্লাহিল্লাযী ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়া লা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বা'দিহি ইন্নাহু কানা হালিমান গফুরা, আলহামদুলিল্লাহিল্লাযী ইউমসিকুস সামাআ আন তাকা আলাল আরদি ইল্লা বিইذনিহি। এই দোয়াটা শিক্ষকদেরকে বলবো যে এই দোয়াটা ছাত্রদেরকে শিখিয়ে দিতে ঘুম যাওয়ার সময়। এটা খুব সুন্দর দোয়া, এটা পড়লে জান্নাতে যাওয়া যাবে যদি ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ে। হ্যাঁ, তাহলে কি হবে? ফাইন ওয়াকা আন সারিরি ফামাত, যদি ওই রাত্রে কেউ খাট থেকে পড়ে বা যে কোনোভাবে মরে যায়, সে জান্নাতে যাবে। তাহলে এই দোয়াটা শোয়ার থেকে উঠে পড়তে হয়, এই দোয়াটা পড়লে। আরেকটা জান্নাতে যাওয়ার মাধ্যম, সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন জানানো। রাসূল বলেন, মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মারাতিন ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, হে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দাও। আর যেই ব্যক্তি জাহান্নাম থেকে 3 বার আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, হ্যাঁ বলবে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, জাহান্নাম বলবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করো। তাইলে আমরা এটা বলতে পারবো প্রত্যেক সময় 3 বার, সকাল সন্ধ্যা বলবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এটা বলবো, বললে আমরা 3 বার বললে কি জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো। 8 নম্বর জান্নাতে যাওয়ার মাধ্যম, যেই কোনো অপরাধ করলে সাথে সাথে তওবা করা। যেই কোনো অপরাধ করলে সাথে সাথে তওবা করতে হবে। আল্লাহ জাল্লা শানহু বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি অপরাধ করার পর তওবা করে এবং ঈমানকে নবায়ন করে এবং নেক আমল শুরু করে, আল্লাহ জাল্লা শানহু তাকে জান্নাত দিবেন, তাকে কোনো জুলুম করবেন না তার উপর। তাইলে তওবা যদি করা হয়, খাঁটি নেক আমল যদি শুরু করা যায়, জান্নাত মিলবে, কোনো ধরনের জুলুম তার উপর চলবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, বলছেন তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো,
যদি তওবা করো তাইলে অচিরেই আল্লাহ জিশান তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন এবং পাশাপাশি তোমাদেরকে এমন জান্নাত দিবেন যার তলদেশ দিয়ে আপনার অনেকগুলা প্রস্রবণ প্রবাহিত হবে। তাইলে তওবা করলে, খাঁটি তওবা যদি কেউ করে নেয়, তাহলে জান্নাতের আশা করা যায়। প্রিয় ভাইরা, আরেকটা ইস্তেগফার, সেটা বললেও জান্নাত মিলবে, সাইয়্যিদুল ইস্তেগফার যেটাকে বলা হয়। সাইয়্যিদুল ইস্তেগফার সবাই শিখে নেব। রাসূল বলেন, সাইয়্যিদুল ইস্তেগফার আন ইয়াকুল আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাত আউযু বিকা মিন শাররি মা সানাত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। এটা কেউ যদি বলে, রাসূল বলেন, মান ক্বালাহা মিনান নাহারি মুকিনান বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাহ। কেউ যদি সকালবেলা এটা পড়ে যদি সন্ধ্যার আগে মারা যায়, সে জান্নাতে যাবে। আর কেউ যদি রাত্রিবেলা এটা পড়ে সকালের আগে মারা গেলে সে জান্নাতে যাবে। বিরাট ব্যাপার। তাইলে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করব। আরেকটা জান্নাতে যাওয়ার মাধ্যম, আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ালেখা করব। ছাত্রদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কার জন্য? আল্লাহর খুশির জন্য। বাপে পাঠাইছে বাড়ির থেকে এই জন্য না। কি জন্য লেখাপড়া করব? আল্লাহকে খুশি করার জন্য। কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য লেখাপড়া করলে জান্নাতে যাওয়া যাবে। রাসূল বললেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহারাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কোন ব্যক্তি যদি জ্ঞান শিখার জন্য পথ পাড়ি দেয়, যে এক এলাকা থেকে আরেক এলাকা যায়, প্রত্যেকে তোমরা বাড়ি থেকে এখানে আসছো কি জ্ঞান শিখার জন্য, তাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছো কি জন্য? শরীয়তের জ্ঞান শিখার জন্য। তাইলে রাসূল বলছেন, আল্লাহ তাকে জান্নাত যাওয়ার পথ সহজ করে দিবেন। তাইলে জান্নাতে যাওয়ার সুযোগ মিলবে। তাইলে আমরা অবশ্যই কার জন্য পড়ালেখা করব? কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাইলে অলসতা আসলে মনকে বুঝাইবা, আমি তো আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসায় আসছি, তাইলে আমি অলসতা করব কেন? ঠিক না? তাইলে আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ালেখা করতে হবে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনার দৈনন্দিন ফরজ এবং নফল নামাজগুলো সঠিকভাবে আদায় করা। বিশেষ করে ফরজ নামাজগুলো যত্ন সহকারে আদায় করলে জান্নাত মিলবে। রাসূল বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুল্লাহু আলাল ইবাদ ফামান জাআ বিহিন্না লাম ইউযায়্যি মিনহুন্না শাইআ ইস্তিগফাফান বিহাক্কিহিন্না কানা লাহু ইনদাল্লাহি আহাদুন আন ইউদখিলাহুল জান্নাহ ওয়া মান লাম ইয়াতি বিহিন্না ফালাইসা লাহু ইনদাল্লাহি আহাদুন ইন শাআ আযাবাহু ওয়া ইন শাআ আদখালাহু ওয়া ইন শাআ গাফারা লাহু। বলা হচ্ছে যে 5 বেলা নামাজ যেই ব্যক্তি সুন্দরভাবে পড়বে, যেগুলো তার উপর ফরজ, কেউ যদি এই নামাজগুলো পড়ে, সেগুলোর অধিকার আদায় করে এবং অধিকার নষ্ট না করে, এবং সেগুলোকে গুরুত্বহীন মনে না করে গুরুত্ব দিয়ে পড়ে। গুরুত্ব দিয়ে পড়ার মানে কি? গুরুত্ব দিয়ে পড়া মানে আজানের সাথে সাথে ওযু করে মসজিদে চলে আসে, এটা হচ্ছে গুরুত্ব দিয়ে পড়া। তাইলে আজানের অপেক্ষা করে আজানের সাথে সাথে কি ওযু করে মসজিদে চলে আসা, গুরুত্ব দেওয়া। যদি গুরুত্ব দিয়ে কেউ নামাজ পড়ে, নামাজ পড়ার সময় মনোযোগী হয় আল্লাহর দিকে, এইদিক সেই দিক মনে না কিছু না আনে, তাহলে সেই ব্যক্তির সাথে আল্লাহ চুক্তি করতেছে যে তাকে জান্নাত দিয়ে দেবে। তাহলে গুরুত্ব দিয়ে, রাসূল বলছে গুরুত্ব দেওয়ার জন্য। গুরুত্ব না দিলে কিন্তু মিলবে না। বলছে, ওমান লাম ইয়াতি বিহিন্না ফালাইসা লাহু ইনদাল্লাহি আহাদ। কেউ যদি নামাজকে গুরুত্ব দিয়ে আদায় না করে, তাইলে আল্লাহর সাথে তার কোনো জান্নাতে যাওয়ার চুক্তি নাই। আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন, আল্লাহ চাইলে তাকে জান্নাত দিয়ে দেবেন। যাদের সাথে ছোট বাচ্চা আছে, অবশ্যই কথা বলা থেকে বিরত রাখবেন। এরকম যদি নিজের দক্ষতা না থাকে, আমার ছেলেকে আমি নিয়ন্ত্রণ করব, তাইলে মসজিদে নিয়ে আসা ঠিক না। নিজের বাচ্চাকে নিজে নিয়ন্ত্রণ করতে হবে, যেন কথা না বলে। বলতে হবে, কথা না বলার জন্য মুখ চেপে ধরতে হবে। বলছে আপনার আরেকটা ব্যাপার, ফজর এবং আসরের নামাজ আপনার কি করা? গুরুত্ব দিয়ে পড়া বিশেষভাবে। রাসূল বলছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে কেউ যদি ফজর এবং আসরের নামাজ সঠিকভাবে পড়ে, সে জান্নাতে যেতে পারবে। কারণ এই দুই নামাজের মধ্যে গাফলা দেয় বেশি। আরব দেশের মধ্যে, আমার দেশে ফজরের নামাজে গাফলা দেয়, পুরো বিশ্বে ফজরের নামাজে গাফলা দেয়। এই কারণে রাসূল বলছেন, বিশেষভাবে ফজর আর আসরের নামাজ যদি সঠিকভাবে পড়তে পারে, সে জান্নাতে যেতে পারে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد
ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে প্রত্যেক নামাজের, ফরজ নামাজের আগে পরে 12 রাকাত সুন্নত আছে, সেইগুলো যদি কেউ মনোযোগ দিয়ে ভালোভাবে আদায় করে তাহলেও জান্নাতে ঘরের কি আছে, ওয়াদা করা আছে। রাসূল বলেন, মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন 12 রাকাআহ তাতাওয়ুআন গায়রা ফরিয়্যা ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলছেন, কোন মুসলমান যদি প্রত্যেক দিন 12 রাকাত সালাত আদায় করে ফরজ ছাড়া, মানে সুন্নত নামাজ, তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর তৈরি করবেন। আরেকটা ব্যাপার জান্নাতে যাওয়ার, সেটা হচ্ছে ওযুর সুন্নত আদায় করা। ওযুর সুন্নত বলা হয় যে কোনো সময় ওযু করলে 2 রাকাত নামাজ আদায় করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ফজরের পরে রাসূল বসতেন, বেলালকে জিজ্ঞাসা করে, হাদিসনি বিআরজা আমরিন আমিলতাহু ইনদাকা ফিল ইসলামে মানফাআহ, বলে যে তুমি আমাকে তোমার এমন একটা আমলের কথা বলো যেটার কারণে তুমি লাভের আশা করো। আমাকে এমন একটা আমল তোমার বলো যে তুমি এমন কি আমল করো যেটার বিনিময়ে লাভ পাইতে পারো। কেন? বলে যে ফাইন্নী সামি'তুল লাইলাতা খাসফান আলাইকা বাইনা ইয়াদিয়া ফিল জান্নাহ, বলে যে আজকে রাতে আমি জান্নাত দেখতে গিয়েছিলাম, তো জান্নাতের মধ্যে যাওয়ার পর তোমার জুতার আওয়াজ আমি শুনতে পাইছি। এখন তুমি এমন কি আমল করো যেটার বিনিময়ে তুমি জান্নাতে যাওয়ার কি আশা করতে পারো। হযরত বেলাল বলেন, মা আমিলতু আমালান ফিল ইসলাম ইয়ারজা ইনদি মানফাআতান মিন আন্নী লা আতাতাহহারু তুহুরান তাম্মান ফি সাআতিন মিন লাইলিন আও নাহার ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুরি মা কাতাবাল্লাহু লি আন ইউসাল্লিয়া। বলে যে আমি যখনই ওযু করেছি, ওযু করার পর আমি আল্লাহ যতটুকু চাইছে নামাজ পড়তেছি 2 রাকাত করে। যখনই ওযু করি আমি এই ওযুকে নষ্ট হইতে দেই না, আমি 2 রাকাত করে পরে নামাজ পড়তে থাকি। বলে যে এটার বিনিময়ে আমি জান্নাতের আশা করতে পারি। এটাকে ওযুর সুন্নাহ বা তাহিয়াতুল ওযু বলা হয়। আরেকটা ব্যাপার, যেই কোনো সময় কেউ যদি পুরো মনোযোগ দিয়ে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়তে পারে জান্নাতে যাওয়ার সুবিধা আছে। রাসূল বলছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল ওযু সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাআতাইন মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। কোন মুসলমান যদি ভালোভাবে ওযু করে 2 রাকাত নামাজ মনোযোগ দিয়ে আদায় করতে পারে, মন একমাত্র নামাজের দিকে ছিল, তাইলে সে জান্নাতে যেতে পারে। তাইলে আমরা বারবার চেষ্টা করব 2 রাকাত নামাজ কমপক্ষে ফরজ ছাড়া কি আদায় করার জন্য, যে মন পুরোপুরি আল্লাহর দিকে ছিল, তাইলেও জান্নাতে যাওয়ার সুবিধা আছে। আরেকটা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য বেশি বেশি নফল নামাজ পড়া। বেশি বেশি নফল নামাজ পড়লেও জান্নাতে যাওয়ার সুযোগ আছে। রাবী ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাইতুহু বিউদুইহি ওয়া হাজাতিহি ফাকালা লি সাল। বলে যে আমি একবার রাত্রে রাসূলের সাথে ছিলাম, রাসূল যখন ঘুম থেকে জাগলেন আমি তার কাছে ওযুর পানি নিয়ে আসলাম এবং আমি তার যে প্রয়োজনীয় জিনিস সেটা নিয়ে আসলাম। অতঃপর রাসূল আমাকে বললেন, সাল, যে তুমি আমার কাছে কোনো কিছু চাও, মানে আবেগে রাসূল বললেন। তখন আমি বললাম, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন রাসূল বললেন, ওয়া গায়রা যালিক, অন্যটা চাইতে পারো না? তখন আমি বললাম, হুয়া যাক, আমি এটাই চাই। তখন রাসূল বললেন, ফাইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাইলে জান্নাতে যাইতে চাইলে, আমার সাথে থাকতে চাইলে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। তাইলে নফল নামাজ বেশি পড়লে ফরজের পাশাপাশি জান্নাতে যাওয়ার সুযোগ আছে। বিশেষভাবে তাহাজ্জুদের নামাজ পড়লে জান্নাতে যাওয়ার সুযোগ বেশি আছে। রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বললেন, হে মানুষ, যে তোমরা সালাম বেশি বেশি দেওয়ার চেষ্টা করো। বর্তমানে তো সালাম উঠেই গেছে। আগের যুগে দেখতাম যে নুরানি ছাত্ররা যে কোনো মানুষকে দেখে রাস্তা দিয়ে হাঁটে গেলে সালাম দেয়, কিন্তু এখন আপনার এগুলো শুনে যায় না। আস্তে আস্তে ওই যে শিক্ষকদের অবহেলার কারণে, শিক্ষকরা শিক্ষা দিতে হবে, ছাত্রকে যেই কাউকে দেখে যেন সালাম দেয়। মাদ্রাসার মধ্যে বারবার যেই কারোর সামনে পায় সালাম দেয়, অভ্যাস গড়ে তুলতে হবে। এটা শিক্ষকদের দায়িত্ব, যেন যেই কোনো ভাইকে সামনে পায় সালাম দেবে। সালাম দেওয়ার অভ্যাস বেশি বেশি করতে পারলে, আরেকজনকে বেশি বেশি খাওয়াইতে পারলে, একজন মুসলিম ভাইকে দেখছে ভালো মানুষ, নাস্তা করে দিবে যতটুকু পারে, চা খাওয়াইতে, এবং কি নিজের আত্মীয়তার বন্ধন রক্ষা করবে। 3 নম্বর কাজ, আত্মীয়তা, যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের সাথে সম্পর্ক বজায় রাখবে। আর রাত্রে যখন মানুষ ঘুমিয়ে থাকে সে তাহাজ্জুদ পড়বে। 4টা কাজ, বেশি বেশি সালাম দেওয়া, আরেকজনকে খাওয়ানো, তারপরে কি আত্মীয়তার বন্ধন রক্ষা করা,
তাহাজ্জুদ পড়া, এই 4টা কাজ করতে পারলে রাসূল বলছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সহজেই জান্নাতে যেতে পারে, কোনো কঠিন হবে না। তাহলে এই 4টা কাজ আমরা গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ করব। বেশি বেশি মসজিদে ইবাদতের জন্য যদি আসা হয় সকাল বিকাল সব সময়, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। রাসূল বললেন মান গাদা ইলাল মসজিদে আও রাহ আ'আদাল্লাহু বিল জান্নাতি নুজুলা কুল্লামা গাদা আও রাহ। কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় মসজিদে আসে ইবাদতের জন্য, তাইলে সকাল সন্ধ্যা আল্লাহ জাল্লাহু তার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করবেন। এবং রাসূল বলেছেন সালাসাতুন কুল্লুহুন্না দামিনুন আলাল্লাহ ইন আশা রুজিকা ওয়া কুফিয়া ওয়া ইন মাতা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া যাকারা মিনহুম মান খারাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। রাসূল বলেছেন 3 জাতীয় মানুষের দায়িত্ব আল্লাহর উপর আছে। যদি সে যতদিন বেঁচে থাকবে আল্লাহ তাকে ভালো রিজিক দিবেন এবং তাকে বিপদ আপদ থেকে মুক্ত করবেন। যদি সে মারা যায় তাকে জান্নাত দিয়ে দেবেন। 3 জন ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে যে মসজিদে আসে নামাজ পড়ার জন্য, সেই ব্যক্তির দায়িত্ব আল্লাহর কাছে। সে যদি মারা যায় জান্নাতে যাবে, আর যদি বাঁচে থাকে সে আপনার কি ভালো রিজিক পাবে এবং যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাবে। সুতরাং এই কাজগুলো আমরা গুরুত্ব দিয়ে করব। 12টা মাত্র বললাম, 12টা জান্নাতে যাওয়ার মাধ্যম, সময় নাই। ইনশাআল্লাহ মোট 66টা বলার ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা ধারাবাহিকভাবে, যেগুলো কাজ করলে জান্নাতে যাওয়া যায় ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন যেন আমরা এই হাদিসগুলোর উপর আমল করতে পারি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। اللهم صل وسلم وبارك عليه وارض اللهم عن الخلفاء الراشدين واصحابه اجمعين وعن التابعين وتابعين باحسان الى يوم الدين وعنا معهم بمنك وكرمك واحسانك يا ارحم الراحمين. اللهم اعز الاسلام والمسلمين